চাদরটা পাল্টাবো। তো মেয়েকে বলেছি যে আমি রেডি করে রেখেছি অনেক আগেই, রুটিন দিয়েছে স্কুলে, তো সেই অনুযায়ী ব্যাপারে যেটা আর কি, সে কিন্তু তার মেয়ে হয়। আর তার সব থেকে বড় সহকারী বা সাহায্যকারী কিন্তু তার মেয়ে হয়। এখন এসেছি বাইরে, বাইরে না হয়ে গেছে, ঘুমের থেকে উঠে খাই একটু, সকালবেলাটা তো কিছু খেতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 23শে ফেব্রুয়ারি, রবিবার, আর এখন প্রায় রাত্রি 9টার মতন বাজে। আজকে বিকেলবেলা মেয়েকে নিয়ে শুয়েছিলাম, তো ঘুম পেয়ে গিয়েছিল, মেয়েও ঘুমিয়ে পড়েছিল, ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এখন মশার খুব উৎপাত হয়েছে, তাই বিকেলে শোবার সময় যখনই ও ঘুমায় আমি মশারিটা টানিয়ে দিই। তো মশারিটা ওঠানো হয়নি, মশারিটা সেভাবেই আছে। বিছানার চাদরটা পাল্টাবো। তো মেয়েকে বলেছি যে শোনা, বিছানার চাদরটা পাল্টাবো, তুমি বিছানার সমস্ত জিনিস নিচে নামিয়ে দাও। আরও তাই করছে, আমার কথা মতন সমস্ত বিছানার বালিশ, কম্বলটা তো পারিনি, এখন ব্ল্যাঙ্কেটটা অনেক ভারী, তো ওর সমস্ত খেলনা, মানে ওর সমস্ত সফট টয়েস আর বালিশটাই নিচে নামিয়ে দিয়েছে। এখন আমি বিছানার চাদরটা পাল্টাবো। কী করেছে, বিছানার থেকে সব কিছু নামানোর সময় ওখানে ওর একটা ফিডিং বোতল ছিল দুধ খাওয়ার, এখনও ও ফিডিং বোতলে দুধ খায়, অভ্যাস আছে আর কি। তো ওটা নামানোর সময় ওটা বিছানা নিচে ঢুকে গিয়েছে, তাই একটা ঝাড়ু নিয়ে এসছে ওটাকে বের করার জন্য, কিন্তু এই বিছানার নিচে তো এভাবে ঝাড়ু দিয়ে বের করা যায় না, তাই আমি মাথার সামনে দিয়ে বের করে দিলাম ওটাকে ঝাড়ুটা নিয়ে। ঝাড়ুটা কিন্তু ওই নিয়ে এসছে। কালকে সোমবার, কালকে ওর স্কুল আছে, তো ওর স্কুলের ব্যাগ আমি রেডি করে রেখেছি অনেক আগেই, রুটিন দিয়েছে স্কুলে, তো সেই অনুযায়ী ব্যাগটা আমি রেডি করে দিয়েছি। কালকে ওকে কী টিফিন দেবো সেটাও রেডি করে রেখেছি, আটা মেখে রেখেছি, আর আলু একটা পুর বানিয়ে রেখেছি, কালকে ওকে আলুর পরোটা করে দেবো টিফিনে। তো আজকে রাতে এখন আমি বিছানাটা পাল্টে নিচ্ছি, কারণ এরপরে সারা সপ্তাহ আর হবে না সময়, এই সারা সপ্তাহ এই বিছানা চাদরটাই পাল্টা থাকবে। তো এখন আমি বিছানাটা পাল্টে নিচ্ছি। ওই একটা কথা আছে না, মেয়েদের একজন মায়ের সব থেকে বড় বান্ধবী, সব থেকে মানে বেস্ট ফ্রেন্ড বলে যেটা ওকে, সে কিন্তু তার মেয়ে হয়। আর তার সব থেকে বড় সহকারী বা সাহায্যকারী কিন্তু তার মেয়ে হয়। এই দেখো, আমি এখনই অনন্যাকে বললাম যে শোনা, দেখো আমি বিছানা চাদরটা পাতবো, তুমি সমস্ত কিছু নামিয়ে দাও। তো ও কিন্তু তাই করলো, ও আমার কথা মতন ওর সমস্ত জিনিসপত্র নামিয়ে দিয়েছে। সে যেমন করেই নামাক না কেন, ও যে চেষ্টাটা করেছে, আমার কথাটা রেখেছে, ওর মায়ের কথাটা রেখেছে, এটাই অনেক। একজন মায়ের কাছে তার মেয়ে সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড হয়। একজন মেয়ের কাছে যেমন তার মা সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড, ঠিক তেমনি একজন মায়ের কাছেও তাই। আমার কাছে আমার মেয়ে সব, আমার মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড, ওকে ছাড়া আমি আমার জীবনটা কল্পনাই করতে পারি না। ওর জলের বোতল আর আমার জলের বোতল দুটোকে আমি ভরে নেব এখন। জলের বোতল করে এখন রাতেবেলা ভরে রাখছি, কেননা সকালে উঠে সময় হয় না, সকালে উঠে স্নান করা, ওর স্নান, তারপরে ওকে ঘুমের থেকে উঠিয়ে ব্রাশ করানো, তারপরে আমার খাওয়া দাওয়া, ওর খাওয়া দাওয়া, আমাকে ঠাকুর দিতে হয়, সকালবেলা ঘুমের থেকে উঠে ঠাকুরটা দিয়ে নিই, পুজো করে তারপরেই বের হই। তো তার জন্য অনেক সকালে উঠতে হয়, আর সেই সময় সময় হয়ে ওঠে না, ওর টিফিন করতে হয়। তো এই সমস্ত করে না, যতটা রাত্রেবেলা এগিয়ে রাখা যায় ততটাই ভালো হয়। তাই ওর ব্যাগটাও গুছিয়ে রেখেছি, ওর জলের বোতলটাও ভরে ব্যাগের মধ্যে রেখে দেবো এখন। সুপ্রভাত জানাই সবাইকে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 6:30 বাজে। ঘুমের থেকে উঠেছি 6টার সময়। ঘুমের থেকে উঠে আগে স্নান সেরে নিয়েছি, স্নান সেরে এখন এসেছি বাইরে, বাইরে নয়, গ্রিলটা খুলেছি, তালাটা খুলে দিয়েছি। একটু পরেই আমার স্টুডেন্ট চলে আসবে, আর এর মধ্যে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। ঘুমের থেকে উঠে সবার আগে স্নান সেরে তারপরে পুজো দিই।
পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আজকে আমি মেয়েকে আলুর পরোটা করে দেবো টিফিনে। তো এই সমস্ত কিছু কালকে রাতেই রেডি করে রেখেছিলাম, আটাটাও মেখে রেখেছিলাম আর আলুর পুরটাও তৈরি করে রেখেছিলাম। সেই দিয়ে এখন আমি ওর জন্য আলুর পরোটা ভাজছি। আলুর পরোটা করে দিলে যদি খায় একটু, সকালবেলাটা তো কিছু খেতে চায় না, একটু ভাতও খেতে চায় না। এখন আবার কি হয়েছে, কিছুদিন থেকে দুধ খেতে চাচ্ছে না সকালবেলা, তাই একটু সলিডই কিছু করে দিই টিফিনে, কিন্তু ওই খাওয়ার বেলা তো নেই। টিফিনটা রেডি করে দেওয়ার পরে ওর জন্য টিফিন রেডি করলাম, আমার জন্য রেডি করলাম। আজকে আমিও বেরোবো, 9টার মধ্যে আমাকে বেরোতে হবে। তো আমি রেডি হয়ে গেছি, টিফিনটা রেডি করে দেওয়ার পরে আমি ড্রেস পরে একদম রেডি হয়ে তারপরেই মেয়েকে এখন ডাকছি। মেয়ে তো আজকে কিছুতেই ঘুম ভাঙছে না, আজকে কিছুতেই উঠবে না, খুব বাহানা করছিল। আমি ডাকছিলাম, বলছে আমি ঘুমের থেকে উঠবো না, আমি কম্বল ঢেকে শুয়ে থাকবো, এইরকম জেদ করছিল। তো অনেক ডাকাডাকি করার পরে উঠলো একটু, আজকে অনেক ডাকাডাকি করার পরে উঠেছে। আজকে একটু জেদ করছিল, ঘুমের থেকে উঠবে না, আমার সাথে কথা বলবে না, বিছানা ছেড়ে উঠবে না, ব্রাশ করবে না। তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন বের হওয়ার আগে ওকে ঘুমের থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে মুখ পরিষ্কার করে ক্রিম মাখিয়ে তারপরে আমি যা খাই তাই ওকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও খায় না। আজকে কী করেছি, পরোটাটা ভাজার আগে একটা শুকনো রুটি ভেজে রেখেছিলাম, সেই শুকনো রুটিটাই ওকে ভাবছি খাইয়ে দেবো। তো এখন মেয়েকে রেডি করতে হবে, রেডি করে নিয়ে আমি এখন বেরোবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।